রংপুরের মানুষ ভালো মতে বুঝি। হায় হায়, গরিবদের জান্নাত তো হাতের কাছে ছিল, কিন্তু আফসোস কপাল তো সবচেয়ে বেশি গরিবের পড়ল। বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? রাগ হয়ে গেলে গুলশানের তুলনায় কি পাইছেন? বলেন কিছু পাইছেন? ধানমন্ডির তুলনায়, বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, মন্ত্রীপাড়ার তুলনায়, আমেরিকার তুলনায় কি পাইছো যুবক? কতটুকু পাইছো দুনিয়া? বলো না। আরে গুলশানের ছেলেদের তুলনায় তুমি কি পাইছো? কয়েকটা অটোই তো পাইছো, আর কি পাইছো? রাগ হলো না? পায়ে হাত রাখি, তারপরও হারায় গেল কি করে? মনকে তো বুঝাইতে পারতাম যে দুনিয়ায় অটো ছাড়া কিচ্ছু পাই নাই। আয় আল্লাহ, তোর জান্নাতকে পাঞ্জা দিয়া ধরলাম, ইসলামকে পাঞ্জা দিয়া ধরলাম, নবীর আদর্শকে পাঞ্জা দিয়া ধরলাম। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়া শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নিঝুম চুপচাপ রাখবো। আর দুটোটাই কিন্তু আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, কোরআনী কথা যখন শোনো বা কোরআন শোনো, মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো। যত মনোযোগ দেওয়া যায় ততটুক মনোযোগ দিয়া শোনো। দ্বিতীয়, ওয়াজ শুনতে আওয়াজ দরকার হয় না, মনোযোগ দরকার হয়। গান শুনতে আওয়াজ লাগে, ওয়াজ শুনতে যদি আওয়াজের দরকার হইতো তাহলে আল্লাহর কাছেও তো আওয়াজের শব্দ আছে না নাই? আল্লাহ মনোযোগের শব্দ কেন বলতেন? বুঝা গেল ওয়াজে আওয়াজ দরকার হয় না, গানে আওয়াজ দরকার হয়। কেননা যত ড্যাগের আওয়াজ হবে যুবকদের নাচার জন্য তত শক্তি পাবে। কেননা গানে ড্যাগের আওয়াজ ছাড়া যুবকের কোমরে শক্তি আসে না। আর ওয়াজে মনোযোগ লাগে, মনোযোগ। আবারও বলতেছি। আর দ্বিতীয় হলো পরিবেশটা নিঝুম লাগবে। দুটোটাই কিন্তু আল্লাহর হুকুম। এবার চিন্তা করেন, মানবেন না মানবেন না? মানবেন না তো কতদিন মানবেন না? জীবনটা তো ছোট, 60-70 বৎসর, এর বেশি না। হ্যাঁ হ্যাঁ, পা রাখতে দেরি, যাত্রা শুরু হতে দেরি হয় নাই। আমরা সবাই যাত্রী, শুধু গাড়ির অপেক্ষায় আছে। গাড়ি আসবে আর উঠায় নিয়ে চলে যাবে, ইচ্ছা থাকুক আর না থাকুক, সবাই কিন্তু যাত্রী। কিন্তু পরিসমাপ্তি কার কখন ঘটবে কেউ জানি না। এই জানার ক্ষমতা আল্লাহ কাউকে দেন নাই। যাত্রী এটা সত্য, অপেক্ষা গাড়ির। আমরা স্টেশনে দাঁড়ানো আছি, দুনিয়াটা স্টেশন, শুধু গাড়ির অপেক্ষা আছে। আসতে দেরি, উঠায় নিয়ে যেতে দেরি করবে না, কোনো আবেদন অনুরোধ মানবে না, কোনো সে চলবে না। কিন্তু চলে গেলে চলবে না, চলে গেলে চলবে না। ভালো মতে বোঝেন, চলে গেলে চলবে না। জীবনটা দিছেনি গড়ার জন্য, কাটানোর জন্য না। মার পেটে যেরকম সন্তান থাকে, সময় কাটানোর জন্য থাকে না, ও তো পূর্ণতা অর্জনের জন্য থাকে। কেননা ওইখান থেকে যদি পূর্ণতা না নিয়ে আসে, দুনিয়ার টেকনোলজি সমৃদ্ধ বটে,
বিজ্ঞান সম্মত বটে, বড় উন্নত বটে, দুনিয়াটা এখন আঙ্গুলের মাথায় বটে, কিন্তু মার পেটের থেকে যে পূর্ণতা নিয়ে আসে না, এইখানে সারা দুনিয়ার বিনিময়ে পূর্ণতা নেওয়া সম্ভব না। ঠিক তদ্রূপ জীবনটা কাটায় গেলে চলবে না। জীবনটা কাটানোর জন্য দেন নাই, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় কাটানোর জন্য দেন নাই। আপনাকে কুদরতি হাত দিয়ে, আমাকে কুদরতি হাত দিয়ে তৈরি করছেন জীবনটা কাটানোর জন্য না। সমগ্র সৃষ্টি তৈরি করছেন দুই অক্ষর দিয়া, কুন ফাকান। কোন লিখতে দুটা অক্ষর লাগে, ওই যে হুজুরে চাইপা ধরে রাখছে কোরআন, খুলা দেখানো যাবে, দুটা অক্ষর লাগে, কাফ আর নুন, এটা দিয়া সব তৈরি। আপনাকে তৈরি করছেন আমাকে কুদরতি হাত দিয়া, এটার জন্য তৈরি করেন না যে আপনি জীবনটা কাটায়া যাবে। যুবক, এটার জন্য তৈরি তুমি যে তোমার জীবনটা তুমি কাটায়া চলে যাবে, এটার জন্য তোমাকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করেন নাই। এটার জন্য তোমার উপরে কুদরতি হাতের ছোঁয়া 10 মাস দেন নাই। সব সৃষ্টি 6 দিনে কমপ্লিট, কোরআনে লেখা আছে সিত্তা আইয়াম, 6 দিনে কমপ্লিট সমগ্র সৃষ্টি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বড় থেকে বড়। বড় দেখামো, এইখানে ডুববে না, দেখাইলে আল্লাহর আরশ উঠায় রাখছেন 8 ফেরেশতা, 2 জনের দূরত্ব 50,000 বছরের রাস্তা। দাঁড়ানো আছে সমুদ্রের ভিতরে, ওর গভীরতা হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। ফেরেশতার হাঁটু পর্যন্ত পানি যায় নাই। মা ওয়াসালা মা উল বাহরি ইলা রুকবাতিহিন্না, হাঁটু পর্যন্ত পানি যায় নাই। ওটো 6 দিনে কমপ্লিট। তোমাকে আমাকে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন, সময় কাটানোর জন্য না। সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিছে, নাইলে তো মিশরের মহিলাদের কথাই সত্য হতো। মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন হাদা ইল্লা মালাকুন কারীম। ইসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা হুকুমের তৈরি, আর মানুষই সুন্দর হয়, এটা কুদরতি হাতের তৈরি। সৃষ্টির ভিতরে তোমাকে সৌন্দর্য এই জন্য দেয় নাই যে তুমি জীবনটা কাটায় যাবে। সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন এই জন্য দেয় নাই। কুরআন বলে 4 কসম খায়া, ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দেই নাই। এই জন্য দেয় নাই যে জীবনটা কাটায় যাবে, এই জন্য শ্রেষ্ঠত্বের মুকুটটা মাথায় দেয় নাই যে জীবনটা কাটায় যাবে। দুনিয়ার আধিপত্যটা আমাদের হাতে এই জন্য উঠায় দেয় নাই। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, আল্লাহ বলে জমিনে যা কিছু দেখিস সব তোর জন্য তৈরি, তোর হাতে উঠায় দিলাম। এই জন্য তৈরি করেন না যে আমি জীবনটা কাটায় যাব। সমগ্র সৃষ্টিকে আমাদের অধীন এই জন্য করেন নাই যে আমি জীবনটা কাটায় যাব। বুঝবেন কি বুঝবেন না জানি না। ফেরেশতাকে আমাদের অধীন এই জন্য করেন নাই যে জীবনটা কাটায় যাব। ফেরেশতা আমাদের সেবক, সেবক 24 ঘন্টা সেবা করে। যুবক, তোমার এই দেহটা চলে তো চলে কি দিয়া? ফেরেশতার মাধ্যমে আমাদের, ফেরেশতা আমাদের সেবক, 24 ঘন্টা আমাদের সেবা করে, সেবা। ফেরেশতারা বলছিল মানুষ বানানোর পরে, ফাজআল্লাহুমুদ দুনিয়া, মানুষকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তা আল্লাহ বলছিল আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিকা, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়া বানাইছি। ওয়াকাদ খালাকতুকুম আমরি, তোমরা তো হুকুমের তৈরি, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেওয়া যায় না। তো বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, ফাজআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরা, আমি মানুষকে দুনিয়ার আধিপত্য দিলাম, আখিরাতের দিলাম। এই জন্য দুটার আধিপত্য দেয় না যে জীবনটা কাটায়া যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করছে আমরা কি করব?
তো আল্লাহ বলছে আনতুম তাবউন লাহুম, তোমরা মানুষের অধীন, তাখদিমুনাহুম, তোমরা মানুষের সেবা করবে। ফেরেশতা আমাদের সেবা করে, এই জন্যই তো বিপদ আসলে ফেরেশতা জিজ্ঞাসা করে আল্লাহ বাঁচাবো না মুসিবতে পড়তে দিব? আল্লাহ বলে বাঁচা, তো মরণের জায়গা থেকে বাঁচায়। ফেরেশতা সেবা করে এই জন্য যে জীবনটা কাটায় যাবে। তো কথার শুরুটা ছিল জীবনটা কিন্তু ছোট, কাটায় গেলে চলবে না। যেখানেই থাকি না কেন, যেই বংশেরই হই না কেন, পোশাক আশাক যেমনই হোক না কেন, ঘর বাড়ি যেমনই হোক না কেন, জীবনটা গোড়া যেতে হবে। গোড়া তাইলে আল্লাহর কাছে দাম পাওয়া যাবে, ইজ্জত পাওয়া যাবে, সম্মান পাওয়া যাবে। একটা কাহিনী দিয়েই শেষ করতেছি। ইজ্জত পাওয়া যাবে, যারা বুঝবে ওরা অল্পতেই বুঝবে, আর যারা বুঝবে না সারা রাত চিল্লালেও বুঝবে না। ঠিক না? কি বুঝমান তো মিনারা দেখলেই বুঝে, ঠিক না? আর বুঝেন না হইলে কপাল ঢুকায় দেখাইলেও বুঝবে না। মহিলারা একটা ভাত দেখেই বোঝে পুরা হাড়ির ভাত হয়ে গেছে। বিদায় একটা কাহিনী দিই, রাত অনেক হয়েছে, ফজরের নামাজও পড়তে হবে, রাত্র ছোট। আজকে ফজর শুরু হবে 4:15-তে, 12:15 12:30 বাজতে চলছে। শুধু সারা রাত ওয়াজ শুনলে ফজর নামাজ পড়বেন না, এরকম ওয়াজ কিয়ামত পর্যন্ত শুনলেও কিছু হবে না। ফজরের নামাজ জান্নাতের টিকেট, 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 টিকেট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ও স্টাম্প নিয়ে আসলে আমি লেখা দিতে পারবো, ওই জন্য জান্নাত, 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 জান্নাত। ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, কুরআন বলে ইন্না কুরআনাল ফজরি কানা মাশহুদা, ফজরের নামাজ সর্বক্ষেত্রে সাক্ষী হিসাবে দাঁড়াবে, জান্নাতে নিয়া ছাড়বে। এই জন্যই তো কাঁদি, এই উম্মত যদি 2 ওয়াক্ত নামাজ পড়তো, 2 ওয়াক্ত বা 3 ওয়াক্ত নামাজ পড়তো, 3 ওয়াক্ত, ফজর আর আসর যদি জীবনে কখনো না ছুটতো, তো বুখারী শরীফে আছে মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, ফজর আর আসর যে পড়লো সিধা জান্নাত। আর যদি এশা পড়তো, আল্লাহর রাসূল বলছে আমার উম্মত যদি জানতো এশার নামাজে কি রাখা আছে, লাউ আতাউহু হাবওয়ান, তাহলে হামাগুড়ি দিয়ে আসতো, হামাগুড়ি। 3 ওয়াক্ত নামাজ পড়তো। তো একটা দিয়ে পরিসমাপ্তি ঘটাইতেছে, জীবন গড়া গেলে আল্লাহর কাছে ইজ্জত পাবো, সম্মান পাবো। বগুড় রংপুরের মানুষ রাগ হয় না, আল্লাহ দেখবে না কে রংপুর ছিল না কে রং ছাড়া পুরে ছিল, কিচ্ছু দেখবে না। আল্লাহ দেখবে জীবনকে গড়ল। জীবন যদি গড়ল, তাহলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাহির হয়, সুগ্রাণ। বিশ্বাস হয় না? আমার নাকে ওই গ্রাণ আছে, ওই কবর এখনো দুনিয়াতে রাখা আছে, চিহ্নিত আছে, হাজারো মানুষ যায়। আল্লাহর রাসূল মেরাজের রাত্রে উদ্ঘাটন করছেন। কবরের পাশ দিয়ে যখন যাইতেছিলেন তো সুগ্রাণে দাঁড়ায় গেছিলেন। জিবরিল বলছে রাত সফর করি সমাপ্তি ঘটাইতে হবে, কিছু অংশের ভিতরে ঘটাইতে হবে, পুরা রাত্রও না, সফর অনেক লম্বা, দাঁড়াইলে চলবে না। বলছে জিবরিল সুগ্রাণ আমাকে আগে বাড়তে দেয় না, ইন্নী আজিদু রিহা জান্নাহ হাহুনা, এইখানে জান্নাতের সুগ্রাণ পাইতেছি। তো বলছে এই সুগ্রাণ কিসের? বলছে ফেরাউনের কৃতদাসী জীবন গড়তে যদিও নাকি ওকে কোরবানি দিতে হয়েছিল, যেটা আমরা ভাবতেও পারি না। জীবন গড়তে ওকে বড় কষ্ট স্বীকার করতে হয়েছে। চলেন, জিবরিল আলাইহিস সালাম শুনাইছে, আল্লাহর রাসূল আমাদেরকে শুনাইছে, আপনাদেরকে শোনায়া দেই। বদায়া নেহায়া এই কাহিনী পুরা লেখা আছে,
কেউ ইচ্ছা করলে বদায়ন হ্যাঁ পড়ে নিতে পারে। আদি অন্ত যার নাম। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন পুরা কাহিনী। হাতের চিরুনি পড়ে গেছে তো উঠাইতেছিলেন বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। ফেরাউনের আপন মেয়ে ছিল না, পালক মেয়ে ছিল, ওর তো কোনো সন্তানই ছিল না, ও তো পুরুষই ছিল না, ছিল হয়তো তৃতীয় তৃতীয় লিঙ্গ, পুরুষ তো ছিল না, বাচ্চা ওর ছিল না, পালক মেয়ে ছিল। যখন উঠাইতেছিলেন কৃতদাসীর নাম ছিল মাস্তা, ও যখন চিরুনি উঠাইতেছিল তো বলতেছিল বিইসমি রব্বিল আলামিন, সমগ্র জগতের রবের নামে উঠাইলাম। পালক মেয়ে ছুটা আইসা বলতেছে মাস্তা আইয়ু রব্বি সাম্মাইতি আলাইসা আবুনা রব্বুনাল আলা, কোন রবের নাম নিলি, আমার আব্বা কি বড় খোদা না? তো বলছে না 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 না, তোর আব্বা বড় খোদা না, তোর আব্বা 2 নম্বর। বলছে এটা আবার কোন রব? বলে আল্লাযী রব্বি রব্বাকি রব্বা আবাকি ওয়া রব্বাল আলামিন, আমার রব তোর রব, তোর বাপের রব, সমগ্র জগতের রব। শুনতে দেরি, পালক মেয়ে তেলে বেগুনে জ্বলতে দেরি হয় নাই, ছুটে যায় ফেরাউনকে বড়া মজলিসে জিজ্ঞাসা করছে আবি আলাস্তা রব্বুনাল আলা, তুই কি আমাদের বড় খোদা না? তো ফেরাউন চিৎকার দিয়া বলছে বালা, আমি তো বড় খোদা। কিন্তু মেয়ে হাড়ি ভাঙ্গা দিছে, বলছে আখবারাতনি মাস্তা আন্না লানা রব্বা, আমাদের কৃতদাসী খবর দিছে আমাদের নাকি একজন রব আছে, তুই নাকি 2 নম্বর। তো ফেরাউন চিৎকার গর্জন করে বলছে ডাকাতি তো ডাকাতি আমার বাড়িতে, ডাকো ওকে। যখন ডাকছে তো বলছে আইয়ু রব্বিন আখবারতি, কোন রবের খবর দিলি আমার মেয়েকে? তুমি মনে হয় চিনো না, আল্লাযী রব্বি, যে আমার রব, রব্বাক তোমার রব, রব্বা বিনতাক তোমার মেয়ের রব, রব্বাল আলামিন, সমগ্র জগতের রব। বলছে এতটুকু পরিচয় যদি তোর যথেষ্ট না হয় তাহলে শোন কোন রবের নাম নিছি। ইমানে খোঁচা লাগলে ইমান বাড়ে, কমে না। তো বলছে শুন কোন রবের নাম নিছি, আল্লাযী রব্বি লা ইলাহা ইল্লা হু আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল قابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث الرشيد الصبور جل جلاله فهو ربي وربك, এটা হলো তোর আর আমার রব। ফেরাউন বলছে আমাকে মানিস না, বলছে প্রশ্নই ওঠে না, বলছে পরিণতি ভয়াবহ হবে, বলছে যা খুশি তা করতে পারিস, ফকজি মা আনতা কার, যা মনে চায় তা করতে পারিস। তো ফেরাউন বলছে আনো কড়াই, ডালো তেল, জ্বালো আগুন। যখন তেল টকবক টকবক করতেছিল, দুধের মেয়ে শিশু কোলে ছিল, টান দিয়া তেলের ভিতরে ঠেলা দিছে, হাড্ডি আলাদা, মাংস আলাদা, রু পড়ে উঠতেছিল আর চিৎকার দিয়া বলতেছিল উম্মি উম্মি উম্মি, মা মা লা তাখাফি। ফেরাউন সামনে বিদায়, ভয় পাইস না, ওয়ালা তাহজানি, আমার বিচ্ছেদে দুঃখিত হোস না, ফাইন্নাকি আলাল হক, তুই হকের উপরে আসিস, সানাজমাউ ফিল জান্নাতি ইনশাআল্লাহ।
মা একটু পরেই জান্নাতে মিলন হবে, মিলন হবে, মিলন। ফেরাউন বলছে আমাকে মানো না, বলছে প্রশ্নই ওঠে না। দ্বিতীয় মেয়ে ছিল 6-7 বছর, তাকেও তেলে ঢেলে দিয়েছে। তার রুও বলতে বলতে উঠতে ছিল প্রথমটার মতো, মা মা মা। ভয় পাইস না ফেরাউন, সামনে বিদায়, আমাদের বিচ্ছেদে দুঃখিত হোস না, তুই হকের উপরে আসিস। একটু পরেই আমরা একত্রিত হব, একটু পরেই আমাদের একত্রিতর উপরে জান্নাতে মিলন মেলা হবে। মিলন কি হবে? মিলন, মিলন মেলা হবে। কিন্তু মা তো মাই হয়, ঠিক না? চোখের পানি ঝরতে ছিল, চোখের পানি ঝরতে ছিল, আর বুক বাসতে ছিল। একটু পর পর উপরে তাকাইতে ছিল, হাত দুটা উঠে যেন কাকে কিছু বলতেছিল। ফেরাউন বলছে কান্নার কি প্রয়োজন, মানিয়ে নিলি তো পারো, তোমাকে নৈকট্য দিব। বলছে প্রশ্নই ওঠে না, দুই কলিজার টুকরা হারায় ফেললাম আর তোকে মানবো? বলছে তাইলে চক্ষু উপরে ওঠে কেন, হাত উপরের দিকে উঠে কেন, ঠোঁট নাড়ায়া কাকে কি বলো? বলে ওই আল্লাহকে বলতেছি। তুমি নারাজ হও না, এরকম কোটি ফেরাউন নারাজ হয়ে যায়, আমার কিছু আসে যায় না। তুমি নারাজ হও না, তুমি নারাজ হও না, আমার দুনিয়াও যাবে আখেরাতও যাবে। বলছে তোমার পালা। বলছে বিলকুল প্রস্তুত। বলছে কোন আবেদন, অনুরোধ, আশা, আকাঙ্ক্ষা? বলে যদি তুই পুরা করিস, আমারও যখন রূহ বাহির হয়ে যাবে, দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি। ফেরাউন বলছে তোমার আশা পুরা করা হবে, আর তাই করা হয়েছে। আজও সুগ্রাণ বাহির, জীবনটা করে যেতে হবে। ওই করার জন্যই আমাদেরকে দিছিলেন রত্ন। কিন্তু হায় আফসোস, ওই জীবন করার জন্য আওয়াজ না, ওই জীবন আমি শেষ জায়গায় চলে আসছি। ওই জীবন করার জন্যই আমাদেরকে দুই রত্ন দিছিলেন, দুই জাদুর কাঠি দিছিলেন, দুই পরশ পাথর দিছিলেন, যেটা লাগলে সোনা হয়ে যেতাম, সোনা। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন। কিন্তু আফসোস, শুধু নামটা রয়ে গেল, ইসলাম আমাদের ভিতরে নাই, শুধু নাম আছে। হাদিসও বলে একদিন আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসম, শুধু নাম থাকবে না। আজকে আমরা নামের মুসলমান। যদি ইসলাম থাকতো তাহলে যুবকের চুলের স্টাইল এরকম কেন হতো? ওর পোশাক আশাক এরকম কেন হতো? মা বোনরা বেপরদায় কেন চলতো? পুরুষ কেন মন মতো চলতো? শিক্ষিত কেন নিজের ইচ্ছা মতো চলতো? সারাদিন ভোগ করেন কাটটা, কান্নুন খান, কান্নুন খান সারাদিন। একটু আগে বলে আসছি, এখনো বলতেছি, রংপুরের মানুষ আবার বিল্ডিং আর সিল্ডিং, রাস্তাঘাট। শুধু পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, তাইলে হয়তো লেংটি বেচো অক্সিজেন কিনতে হতো। লেংটি চিনেন? আরে লেংটি চিনেন? লেংটি কি? ওটা বেচা হইল অক্সিজেন কিনতে হইতো 1 লিটার 30 টাকা। ডেলি অক্সিজেনের বিল দিতে হতো 16,500 টাকা। মাসে দিতে হইতো 4,95,000 টাকা। যদি পানির দামে কিনতে হতো 30 টাকা লিটার, ডেলি 550 লিটার নেই। এই জন্যই তো বলতেছি জীবনটা ঘুরে যেতে হবে।
গড়ার জন্যই তো মুসলমানের ঘরে জন্ম দিলেন, শুধু নামটা রইল, ইসলাম আমাদের ভিতরে নাই। যদি থাকতো তাহলে যুবক 400 টাকা দিয়ে কেন চুল কাটবে, 500 দিয়ে কেন চুল কাটবে? ইসলাম কি চুল কাটার পদ্ধতি বলে নাই? কি যুবক, তুমি ওদের স্টাইলে চুল কাটলে ভাবতেছো তোমাকে ভালোবাসবে, ঠিক না? তোমার ভুল ধারণা, তোমার ভুল ধারণাটা তোমার ভুল। এখন প্রমাণ করার সময় আমার কাছে নাই, আমি প্রমাণ করে দিতে পারবো, বাস্তব প্রমাণ করে দিতে পারবো। তুমি যতই ওদের রঙে রঙিন হও না কেন, কোনদিন তোমাকে আপন মনে করবে। তুমি যদি ওদের হয়ে খাটতে খাটতে জান দিয়া দাও, তারপরও তোমাকে আপন ভাববে না। সাদ্দামকে যে ধরায়া দিছিল ও আজ বেঁচা নেই। সিরাজউদ্দৌলাকে যে পরাজিত করছিল, ইংরেজের হাতে পরাজয় করতে বাধ্য করছিল মির্জাফর, ওই ইংরেজের হাত থেকে বাঁচতে পারে না। তুমিও ওদের রূপ ধরে ওদের চোখে উঠতে পারবে না। আমার কথা মানো, দুটা জাদুর কাঠি দিছিল জীবন গড়ার জন্য, যে গোড়া গেলে। রংপুরের মানুষ ভালো মতে বুঝি, হায় হায় গরিবদের জান্নাত তো হাতের কাছে ছিল, কিন্তু আফসোস কপাল তো সবচেয়ে বেশি গরিবের পড়ল। বলেন গুলশানের তুলনায় আপনারা কি পাইছেন? রাগ হয়ে গেলেন? গুলশানের তুলনায় কি পাইছেন বলেন? কিছু পাইছেন? ধানমন্ডির তুলনায়, বনানীর তুলনায়, বাড়িদারার তুলনায়, মন্ত্রীপাড়ার তুলনায়, আমেরিকার তুলনায় কি পাইছো যুবক? কতটুকু পাইছো দুনিয়া বলো না? আরে গুলশানের ছেলেদের তুলনায় তুমি কি পাইছো? কয়েকটা অটোই তো পাইছো, আর কি পাইছো? রাগ হলো না? পায়ে হাত রাখি, তারপরও হারায় গেল কি করে? মনকে তো বুঝাইতে পারতা যে দুনিয়ায় অটো ছাড়া কিচ্ছু পাই নাই, আর আল্লাহ তোর জান্নাতকে পাঞ্জা দিয়া ধরলাম, ইসলামকে পাঞ্জা দিয়া ধরলাম, নবীর আদর্শকে পাঞ্জা দিয়া ধরলাম। দুনিয়াও পেলা না, খালি চুলের ডিজাইন, সস্তা দামের একটা টি শার্ট। রাগ হন, আমি বুঝানোর জন্য বলতেছি। কি পাইছো দুনিয়া? তোমাকে তো জীবন গড়ার জন্য ইসলাম দিছিলাম। হায় হায়, ইসলাম দিছিলেন, ইসলামের পরিবেশে তোমাকে জন্ম দিছিলেন। তুমি যদি একটু গলা লাগাইতা, একটু লাগাইলি তো হইতো, বেশি তো চান নাই। 60-70 বছর বললে কি হবে? এই উম্মতের কি 60-70 বছরের হিসাব নিবে আল্লাহ? 60-70 বছরের হিসাব নিবে? প্রথম 15 বছর তো মা, যতদিন পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় নিষ্পাপের খাতায় লেখা। দ্বিতীয়, যতক্ষণ ঘুমে কাটায় অতক্ষণ কলম উঠানো থাকে, রুফিয়া কলম আমি নাইম হাত্তা ইয়াস্তাইকির। ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না উঠবে। সৌদি যুবরাষ্ট্র 27 বছর ঘুমাইতেছে। বলো কি হুজুর ফতোয়া দিতে পারবে কোন হুজুর যে কলমের বিরুদ্ধে যায়? আছে এরকম সাহস কোন হুজুরের? না দিয়ে হুজুরের কিছু আছে সাহস যে কলমের বিরুদ্ধে যাবে? হাদিস তো বলে রুফিয়াল কালাম আনিন নাইম হাত্তা ইয়াস্তাইকির। ঘুমের থেকে উঠা ব্যতীত কলমের বিরুদ্ধে যাবে না। 309 বছর তো আসহাবে কাহাব ঘুমাইল। বলুক না, ফতোয়া দেখ না যে 309 বছর কলম বিরুদ্ধে গেছে। আছে নাকি কোনো মাল্লাল ফতোয়া দিবে?
তো ঘুমের ভিতরে যতক্ষণ থাকি ওটাও হিসাবের বাহিরে। হিসাব তো নিবে অল্প একটু। ইসলামকে গলা লাগাইলেই তো চলতো, কিন্তু ইসলাম তো যুবকদের কাছে প্রিয় না। ও বলবে আমার কাছে প্রিয়, প্রমাণ তো করে না ওর চুল যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না শার্ট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না ওর প্যান্ট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না 14 তারিখ যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না পহেলা বৈশাখ যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না 31st নাইট যে ইসলাম ওর কাছে প্রিয়, প্রমাণ তো করে না ও গান গায়িকা সাইকা নায়িকা মডেল সডেল দেখা যখন স্কিনে টাচ করে চুমা দিয়া মজা নেয় তখন তো প্রমাণ করে না ইসলাম ওর কাছে ভালো লাগে, নাইলে ও স্কিনে টাচ করে কোনো মজা নিত চুমা দিয়া। প্রমাণ তো করে না তোমার কাছে ইসলাম ভালো লাগে, গলা লাগাইলি তো চলতো। দ্বিতীয় কাঠি তো দিছিলেন অল্প পরিশ্রমে, এক রাত্রের পরিশ্রমে 83 বৎসরের ইবাদত পাওয়ার জন্য। এক রাত্র 83 বৎসরের জীবন। পরিশ্রম কতটুকু? কত রাত্র? জীবন কতটি? 83 বৎসর 4 মাস। 83 আমি ভুল বলতেছি। কোরআন 1000 মাসের আগে একটা শব্দ বলছে খায়রুম মিন আলফি শাহর। আমি যদি 83,000 বছর বলি তাইলেও কম হবে। 83,000 খায়রের ভিতরে ঢুকানো আছে। হুজুররা মানব না, আবার বললে মানব। এদের কাছে কায়দা আছে তাসালসুল। 83 বৎসরের ভিতরে তো আরো 83টা রমজান আছে, আরো 83টা লাইলাতুল কদর আছে, প্রত্যেকটা আবার 83 বৎসর আছে, এরকম প্রত্যেকটার ভিতরে আবার 83। এরকম গণতে গেলে দেখা যাবে কোটি বৎসর বললেও কম হবে। এই জন্য আল্লাহ সাহিত্যের দ্বারা বলছে খায়রুম মিন আলফি শাহর। খায়ের কত বড় খায়ের! হাদিসে বলছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার খায়ের কোনো সীমা রেখা নাই 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 নাই। নবীর রঙে রঙিন হইলেই তো এক রাত্রে 83 বৎসরের জীবন মিলত। কিন্তু যুবক তো রঙে রঙিন হইল না, পুরুষ তো হইল না, মামন তো হলো না, জীবনটা তো দিলেন গড়ার জন্য। শেষ কথা একটু ভাবেন, এখনো সুযোগ আছে। এইখানে আছে যুবকদের মোবাইল নিয়ে আসলে আমি চেক করে দেখায় দিতে পারবো। মেসেজে লেখা আছে একবার হইলো একটু বলো না আই ডট ডট। আবার কারো মেসেজে লেখা আছে মৃত্যু পর্যন্ত তোর অপেক্ষায় থাকব। আল্লাহ বলে উম্মতে মুহাম্মাদি কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর অপেক্ষায় থাকবো 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 থাকবো। আল্লাহ বলে কণ্ঠ নালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি তোর অপেক্ষায় থাকবো, কেননা তুই আমার বন্ধুর উম্মত। আল্লাহ তো বলে হায় হায় হায়, আল্লাহ তো বলে যদি আমরা নবীর রঙে রঙিন হতাম তাহলে তো জীবন অল্পতে করা হয়ে যেত। বিদায় আসেন, জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে হবে না। ফকিরও যদি গড়া যায়, একটা হাদিস শুনাই শেষ করতেছে। এই জন্যই তো কিয়ামতের দিন গরিবরে ডাকবে ফেরেশতা হিসাবের জন্য। তো গরিব, ওই গরিব যে জীবন গড়া গেছে, ফেরেশতা ডাকবে হিসাবের জন্য। গরিব বলবে আইয়ু হিসাবিল্লানা,
কি হিসাব রে গেলি ইন্তিকাল ফেরেশতা বলবে আল্লাহ কয় কি আমারে ধমক দিতেছে আল্লাহ বলে কেন কি বলছো হিসাবের জন্য আসতে বলছি ও ধমক দিয়া বলতেছে আইয়ু হিসাবিল্লাহ না কি এর হিসাব গেলি ইন্তিকাল আল্লাহ বলে ভদ্র ভাষায় জিজ্ঞাসা করো কেন হিসাব দিবে না তো জিজ্ঞাসা করবে ভাই হিসাব কেন দিবি না মা আতান আল্লাহ মালা দুনিয়াতে তো মালই দেয় না কি হিসাব গেলি ইন্তিকাল যা মাল বলে দেন নাই 1 তারিখে আনছে 25 তারিখে শেষ সকালে আনছে বিকালে শেষ বিকালে আনছে সকালে শেষ পাও ডাকছে তো মাথা খোলা ছিল মাথা ডাকছে তো পাও খোলা ছিল কোন মতে জীবনটা কাটায় আসছে মাল বলে দেন নাই আল্লাহ জিজ্ঞেস করবে বাকি ঠিক বলে বিলকুল ঠিক আল্লাহ বলবে সাদাকু সত্য বলছে যখন শুনবে না এক চিৎকার দিয়ে ফেরেশতা ভাগায় দিবে বলবে আইয়ু হিসাবিল্লাহ না মা আতান আল্লাহ মালা কি এর হিসাব মালই দেয় না বাগেন থেকে ঐক্য জোট জোট তো হবে কিয়ামতের মাঠে সারা দুনিয়ার গরিবরা একত্রিত হবে যারা জীবন গড়ছে আর স্লোগান দিবে আইয়ু হিসাবিল্লাহ না মা আতান আল্লাহ মালা লিমাদা হাবাসতুম দুনিয়াতে তো মালই দেয় নাই কিসের হিসাব আমাদেরকে আটকায় রাখছো কেন ছাড়ো আল্লাহ ফেরেশতাদেরকে বলবে কানে কানে বলে দাও ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব কানে কানে বলে দাও হিসাবও নাই কিতাবও নাই জান্নাতে যেন চলে যায় আল্লাহ কানে কানে বলবো কেন ধনীরা শুনলে একটারও যেতে দিব না কেননা দুনিয়ায় যাকাতের কাপড় দিছে যদিও এক দোয়ায় শেষ বুঝছে না কিয়ামতের মাঠ তো বদলার দিন কি দিন হ্যাঁ বদলা দিবে না ধনীরা পিছেতে টাইনা ধরবো কই যাস বদলা দিয়া যা এই জন্য কানে কানে বলবে আর বইলা দিবে তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া ওরা দুনিয়াতে বার্গার খাইছে সারগার খাইছে গিরিল খাইছে শিরিল খাইছে এটা খাইছে ওটা খাইছে আর তোরা শুধু দেখতেছিলি আর মন জ্বলতেছিল ওরা কোনোদিন তোদের দিকে তাকায় নাই আজকে তোরা ওরা দুনিয়ারটা খাইছে দুর্গন্ধ হয়ে বাহির হয়ে গেছে তোরা জান্নাতেরটা খাবি সুগ্রাণ হয়ে বাহির হবে তোরা 500 বছর ভোগ করার পরে আমি ধনীদেরকে ঢুকতে দিব বলবেন ধনীরা কই থাকবে ওরা ওয়েটিং রুমে বৈশা বৈশা খালি দেখতে থাকবে আর গরিবরা বড় বড় জান্নাতের রান লইব আগে অগরে এরম দেখাইব পরে টান দিব তবে দুনিয়াতে খাইছস দেখায় দেখায় এবার আমরা খাই তো করে দেখায় দেখায় ওটার জন্য তো মুসলমানের ঘরে পাঠাইছিলেন আজকে তো ব্যাংক পাই হারায় গেছে রাগ হয়ে যাব বললু হ্যাঁ 150 টাকার গেঞ্জি পাই হারায় গেছে 300 টাকার শার্ট পাই হারায় গেছে রাগ হয় না হবা হ্যাঁ আমি ঈদের পরের দিনও আসছিলাম এই অঞ্চলে আমি দেখছি ঢাকার কতগুলা গাড়ি এই অঞ্চলে আসছে রিজার্ভ গাড়ি আসছে আর বললাম না ঢাকা শহরে কোনো গাড়ি ছিল না সব উত্তরবঙ্গের মানুষ ছেলে মেয়েরা ভাড়া করে নিয়ে আসছে ওদেরকে রাইখা গেছে আবার পরের ঈদ ছুটি কাটানোর পরে আবার উঠায় এসে নিয়ে গেছে ঠিক না রাগ হয়ে গেল কয় টাকা দামের গেঞ্জি তোমার গায়ে এটা পাই হারায় গেল পায়ে হাত রাখি পায়ে তওবা করো তওবা করবা কে কে করবা দেখি হ্যাঁ পাক্কা তাইলে বইলা দাও আল্লাহকে আল্লাহ অতীত থেকে তওবা করলাম আরে বলো 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 অতীত থেকে তওবা করলাম আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করে দেন তোমাদের মাথার উপরে সামিয়ানা নাই আল্লাহ কিন্তু প্রথম আকাশে নামাও
এখন ডাকতেছে হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। কে আসিস? হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করি। ইমাম তো মাতৃকোলে দিয়েই দিছে, আর শুধু একটা কাজ করলেই হবে। আমি এই সাধারণ নজমার জন্য বলতেছি, আমি জানি এত রাত পর্যন্ত কোটিপতি এখানে বসা নেই, আমি জানি এত রাত পর্যন্ত এখানে শিল্পপতি বসা নাই। এখানে যারা বসা আছে তারা মধ্যবিত্ত বসা আছে, অথবা শ্রমিক পেশার মানুষ বসা আছে। আর একটা কাজ করলেই হবে, আর কিচ্ছু করতে হবে না। আমিনু আলা রাব্বিকুম, ইমান তো দিয়েই দিছেন, সাল্লু খামসাকুম, শুধু একটা কাম। আর আরেকটা তো বৎসরে একবার আসে, এই জন্য বললামই না, ওটা তো আইসা চলেও গেছে, আবার আসতে 1 বছর অপেক্ষা করতে হবে। এই 1 বছর পর্যন্ত যদি একটা কাজ করতে পারি, শুধু একটা কাজ, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারি, পারবো? পারবো? কে কে অঙ্গীকার করতে পারি? ওয়াদা, বিলকুল অঙ্গীকার, আজকের থেকে নামাজ ছাড়বো না। নামান, আমি আপনাদেরকে সমাধান দিতেছি। যুবকরা ভাববে আমরা তো কিচ্ছু জানি না। যুবক তো পায়ে হাত রাখা করে, কিচ্ছু জানতে হবে না। তোর আল্লাহ তোর উপরে বড় মেহেরবান। তুমি জানো না তুমি কার উম্মত। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আল্লাহর বন্ধুত্ব কতটুকু তুমি জানো না। ওলামা বলে, আমি একমত, বাদাত খোদা বুজুর্গ তো কিসসা মুখতাসার। আমি এই শের মানি, কবিতা মানি যে আল্লাহর পরে যার স্থান, কিন্তু আমি কোরআন দেখলে দেখি আল্লাহর পাশে যার স্থান। কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। যিনি আল্লাহর পাশে বসে, ওনার উম্মত তুমি। তুমি জানো না তোমার সাথে আল্লাহর মহব্বত কত। এই জন্যই তো প্রত্যেক মসজিদে ইমাম দিয়েছে আল্লাহ, উলামাদেরকে ইমাম বানাইছেন। এই জন্য উলামা তোমরা পড়বা, আমার বন্ধুর উম্মত নাও কিছু জানতে পারে, শুধু তোমার পিছে দাঁড়াবে, আর তুমি যেমন করো তেমন সে করবে। এই জন্যই হাদিস চিৎকার দিয়া বলে, ইফআলু মা ফাআলাল ইমাম। ইমাম যেমন করতেছে তুমি তেমন করো। ইমাম দাঁড়ায় আছে, তুমি দাঁড়ায় থাকো। রুকুতে গেছে রুকুতে যাও, সেজদায় গেছে সেজদায় যাও, বসা গেছে বসা যাও। ইমাম সালাম ফিরাইছে, সালাম ফিরায়া ফেলো। কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু জানতে হবে না। হ্যাঁ, চেষ্টা করতে হবে। যতদিন পর্যন্ত না শিখলাম, কিচ্ছু করলাম না, কিচ্ছু করলাম না, বলুক নামাজ হবে কি হবে না? হবে। আরে জোরে বলেন। তোমার জন্য আল্লাহ এই সিস্টেম করছে। তারপর যদি নিজেকে হীরা না বানাও তো কবে বানাবা? পড়বা? পাক্কা? পাক্কা? আবারও বলতেছি, পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। মামা আলাইনা ইল্লাল বালাগ। কেউ উঠবো না।